প্রতি বছর বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডে শত শত মানুষ হতাহত হয়। অথচ একটু সচেতন হলে বড় বিপদ থেকে নিজেকে এবং আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করা যায়। আগুন থেকে দূরে থাকতে তাই নিতে হবে বেশ কিছু বাড়তি সতর্কতা। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। শীতকালে আগুনের তাপ নেওয়ার সময় কাপড়ে আগুন লেগে শরীরের নিম্নাংশ পুড়ে যায়। এ সময় তলপেট উরুসহ নিম্নাংশগুলো আগুনে মারাত্মক ক্ষতের সৃষ্টি করে। তাই আগুন পোহাতে গেলে গায়ের কাপড় সাবধানে রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় শীতকালে ঘর গরম করার জন্য অনেকে হিটার ব্যবহার করেন। বিছানা অথবা জানালার কাছে হিটার রাখলে তা থেকে চাদরে বা পর্দায় আগুন লেগে যেতে পারে। অমনোযোগী হয়ে এমন কাজ যেন না হয়, অবশ্যই এসব দিকে খেয়াল রাখতে হবে। ঘরে হামাগুড়ি দেয় এমন শিশু থাকলে তাদের আশেপাশে গরম পানি বা গরম কিছু ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ঘর গরম করার জন্য বা কাপড় শুকানোর জন্য অনেকেই চুলা জ্বালিয়ে রাখেন। এতে যেমন গ্যাসের অপচয় হয়, তেমনি এ থেকে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে বা চুলার উপরে শুকাতে দেয়া কাপড়ে আগুন লেগে ঘরে আগুন ধরে যেতে পারে। বৈদ্যুতিক গোলযোগের কারণে বা শর্ট সার্কিট হয়ে আগুন লাগলে প্রথমেই মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। বাসায় দাহ্য বস্তু থাকলে খেয়াল রাখতে হবে তা যেন আগুনের উৎস থেকে যথেষ্ট দূরে থাকে। ছোট বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কখনোই চা, কফি, গরম স্যুপ বা গরম কোনো খাবার খাওয়া উচিত নয়। বাচ্চারা নড়াচড়া বেশি করে অথবা সামনে যা দেখে তাই ধরতে চায়। সে সময় একটু অসাবধান হলেই হাতের গরম তরল বস্তু ছলকে বাচ্চার শরীরে পড়তে পারে। আগুন থেকে দূরে থাকতে যে কাজগুলো একেবারেই করা যাবে না সেগুলো নিয়ে এখন আলোচনা করব। যদি ঘরে আগুন লেগেই যায়, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। এতে শরীরে আগুন জ্বলন্ত অবস্থায় থাকলে তা আরও ছড়িয়ে যেতে পারে বা কোনো কিছুর সাথে ঘষা লেগে চামড়া উঠে যেতে পারে। অনেক সময় পোড়া ক্ষতে টুথপেস্ট, লবণ, ডিমের সাদা অংশ বা পেঁয়াজের রস দিতে দেখা যায়। এ কাজ কখনোই করা যাবে না। এটা পোড়া রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ব্যবহারের ফলে পোড়া জায়গায় তাপ বের হতে পারে না এবং সেকেন্ড ডিগ্রি বার্ন থার্ড ডিগ্রি হয়ে যায়। ত্বকের পোড়া স্থানে ফোস্কা পড়লে তা কখনোই গলানো যাবে না। ফোস্কার ভেতর যে পানি থাকে তা প্রোটিন জাতীয় পদার্থ এবং তা শরীরে আবার শোষণ হয়ে যায়। কখনো কম্বল জড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করা উচিত নয়। কম্বল আগুনের তাপ দেহের মধ্যে আটকে রাখে এবং তাতে ত্বকের দগ্ধতা বৃদ্ধি পায়। এবার আলোচনা করব কোন ধরনের আগুন কিভাবে নেভাবেন। যে কোনো ধরনের শুকনো বস্তু যেমন কাপড়, কাগজ, বাঁশ, কাঠ বা দালান কোঠায় আগুন লাগলে তা নেভানোর সবচেয়ে ভালো উপায় পানি। তবে বাসাবাড়িতে আগুন লাগলে পানি দেওয়ার আগে কারেন্টের মেইন লাইন বন্ধ করে নিতে হবে। পেট্রোল, ডিজেল বা তেল জাতীয় পদার্থে আগুন লাগলে নেভানোর জন্য পানি দিলে বিপদ আরও বাড়বে। পানির কারণে তেল ছড়িয়ে গিয়ে তার সাথে সাথে আগুনও ছড়িয়ে যায়। তাই আগুন লাগার পরিধি ছোট হলে বালি, বস্তা, ভেজা কাঁথা বা কম্বলের মতো ভারী কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। জ্বালানি তেলের আগুন নেভাতে ফেনা জাতীয় পদার্থ ভালো কাজে দেয়। গ্যাসের আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে ভালো কাজ করে। উভয় ক্ষেত্রেই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করাই উত্তম। যে কোনো ধরনের গ্যাস থেকে আগুন লাগলে গ্যাসের মেইন লাইন বন্ধ করে দিতে হবে। তারপর পানির জোর ঝাপটা দিয়ে আগুন নেভাতে হবে। যদি গ্যাস লিক করছে বোঝা যায়, তাহলে কোনোভাবেই সেই স্থানের কাছে দিয়াশলাই, সিগারেট, জ্বলন্ত মোমবাতি এ ধরনের কিছু নেওয়া যাবে না। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে কোনোভাবেই তাতে পানি দেওয়া যাবে না। পানি বিদ্যুৎ সুপরিবাহী বলে যে কেউ সহজেই বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে। এক্ষেত্রে প্রথমেই কারেন্টের মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। তারপর নিরাপদ দূরত্ব থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে। সবথেকে ভালো হয় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারলে। আগুন লাগলে সেই অনুযায়ী চিকিৎসা তো অবশ্যই নিতেই হয়। তবে চেষ্টা করতে হবে যেন ভুলবশত নিজের কোনো কাজের জন্য শরীরে আগুন লেগে না যায়। তাই সবার আগে সাবধান হতে হবে। আগুনের পাশে যে কাজই করা হোক না কেন, সবসময় নিজেকে সেফ রেখে কাজ করতে হবে।